সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি গুঁড়া দুধের মিল্ক সন্দেশ। এই সন্দেশটা তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে, খুবই অল্প সময়ে কিন্তু তৈরি করা যায়, খেতে কিন্তু অনেক টেস্টি এই সন্দেশটা। এই গুঁড়া দুধের সন্দেশটা তৈরি করা কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু অনেক টেস্টি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। আমি চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। দেখেন আমি এখানে 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। দেখেন ঘিটা গরম করার কোনো দরকার নেই। আমি এখানে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। দেখেন গুঁড়া দুধ দেওয়ার পরে আমি এখানে 1 টেবিল চামচ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগেও দিতে পারেন ঘিয়ের সময়। দেখেন লিকুইড মিল্ক আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে তারপরে আমি এখানে 2 টেবিল চামচ আইসিং সুগার দিয়ে দিয়েছি। সবগুলো এখন একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখানে সামান্য করে এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি। এলাচের গুঁড়াটা আমি ভালো করে একটু মিক্স করে নিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। দেখেন চুলার ফ্লেমটা লো মিডিয়ামে রেখে নেড়ে ছেড়ে এটা কুক করে নিতে হবে, না হয় ফ্রাই প্যানে লেগে যাবে। দেখেন আমার এটা হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে সেট করে নিচ্ছি। দেখেন বাটিতে আমি প্রথমে আগে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এখন আমি দেখেন গুঁড়া দুধের সন্দেশটা সেট করে নিয়েছি। আমি প্রথম লেয়ারটা সেট করেছি, আমি এখন দ্বিতীয় লেয়ারটা তৈরি করে নিয়েছি। তার জন্য আমি আবারও 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে 3 টেবিল চামচের মতো লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে গুঁড়া দুধও দিয়ে দিচ্ছি। দেখেন গুঁড়া দুধের সঙ্গে আমি লিকুইড মিল্কটা ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিয়েছি, কারণ আমি এখানে 2 লেয়ারের সন্দেশ তৈরি করব। তার জন্য আমি একটা চকলেট লেয়ার তৈরি করছি। তার দেখেন আমি এখানে 2 টেবিল চামচ পাউডার সুগার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনিটাও অ্যাড করতে পারেন, মিষ্টিটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। দেখেন আমার এটাও হয়ে গেছে। আমি এখন আবার লেয়ারটা উপরে দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে 2টা লেয়ার তৈরি করে নিয়েছি। আমি প্রথমে যে পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি অর্ধেক ভাগ করে রেখে দিয়েছিলাম, সেটা আমি উপরে দিয়ে দিয়েছি। দেখেন আমি সমান করে সেট করে নিয়েছি। এখন আমি এটা রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি এখানে কিছু পেস্তা বাদাম কুচিয়ে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখেন আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন এটা হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। দেখেন আমি এটা কেটে দেখাচ্ছি। দেখেন এই গুঁড়া দুধের মিল্ক সন্দেশটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। এই 2 লেয়ারের মিল্ক সন্দেশ আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। এই গুঁড়া দুধের মিল্ক সন্দেশটা তৈরি করা কিন্তু একদম সহজ, অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই গুঁড়া দুধের মিল্ক সন্দেশটা তৈরি করা যায়। আপনারা যদি এই গুঁড়া দুধের মিল্ক সন্দেশটা তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না এটা খেতে কতটা টেস্টি। দেখেন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন এই সন্দেশটা দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।